সকাল 5টা বাজে ঘুম থেকে উঠেছি। অনেকটা টাইম আছে রান্নাবান্নার জন্য, তাই উষ্ণ গরম জলের সাথে লেবুর রস, চিয়া সিড দিয়ে হেলদি ড্রিঙ্কস তৈরি করে খেয়ে নিলাম। অনেক দিন পরে আজকে সবার পছন্দের খাবার তৈরি করবো, সয়াবিন দিয়ে আলু রান্না। আর এই যেখানে বেগুন ভাজা করে নিব, একদম সিম্পলভাবে আজকে রান্নাবান্না করব। তো বেগুনগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। এখন একটু ছাদে যাই, গিয়ে দেখি গাছগুলোর কী অবস্থা। কাঠগোলাপ গাছটা একজন আমাকে গিফট করেছিল, তখন একটিও পাতা ছিল না, কিন্তু ইদানিং খুব পাতা দিয়েছে, ভীষণ ভালো লাগছে দেখতে। তো এসেই দেখি এক পাশে বেগুন ভাজা হয়েছে, আরেকটা পাশও ভেজে নিয়েছে। আজকে একদম কম তেলে ভাজার ট্রাই করেছি। তো এখন করব সয়াবিন আলু রান্না। তো এখানে মশলা কষিয়ে নিয়ে সয়াবিন আলু দিয়ে কিন্তু জল দিয়ে দিয়েছিলাম, ব্যাস। এবার ওঠানোর আগে গরম মশলা ঘি দিয়ে নামিয়ে নিয়েছি। এটা আমাদের ঘরে সবার পছন্দের। স্কুলে আজকে একসাথেই যাব, বৃন্দামণির বাবা তাই বৃন্দাকে রেডি করিয়ে দিয়েছে। তো স্কুল থেকে এসে দেখি ভীষণ বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি ধরতে তো আমার ভীষণ ভালোই লাগে। ওই জন্য কিন্তু একটু বৃষ্টি ধরে নিয়ে এখন যাব রান্না করতে। মেয়ে এখনও ঘুমাচ্ছে, ওঠে। বৃষ্টি দেখে মনে হলো কিছু ভাজা করে নিই। আর আজকে করব চিড়ে ভাজার সাথে চানাচুর ভাজাও। চানাচুরের জন্য কিন্তু এখানে আমি বেসনটা রেডি করে রেখেছি, তারপরে মেয়ের জন্য মিল্ক গরম করতে দিয়েছি। আর দেখো, মেয়ে ঘুম থেকে উঠেই আমার কাজে হেল্প করে দিয়েছে। তো এখানে বেসনটা রেডি করে রাখছি, এদিকে মেয়ের মিল্ক গরম হয়ে গেছে। ফ্রিজ থেকে কিছুটা তালশাঁসও বের করে রাখলাম। তারপরে চিড়ে ভাজা সমস্ত কিছু গুছিয়ে নিয়ে কিন্তু মেয়েকে মিল্ক খাইয়ে দিয়ে এসেছিলাম। তারপরে প্রথমে আমি কিন্তু এখানে চানাচুরগুলো ভাজতেছিলাম। প্রথমবার ট্রাই করছিলাম, কিন্তু দেখে তো বেশ ভালোই হচ্ছিল আর কি, মোটামুটি খাওয়ার মতো হয়েছিল। ব্যাস, চানাচুরগুলো ভাজা হয়ে গেছে। এবার চিড়েগুলো একে একে ভেজে নিচ্ছি। অনেকগুলো চিড়ে ভাজা হয়ে গেছে। তো এখানে এখন আমি বাদামগুলো ভেজে নিচ্ছি। তো একসাথে মিক্স করব। তার আগে আমার মুখটা ভীষণ জ্বালা করছিল রান্নাঘরে এতক্ষণ থাকার পরে, তাই কিছুটা বরফ দিয়ে ম্যাসাজ করে নিলাম। ব্যাস, এখন একদম ফ্রেশ লাগছে। তো চিড়গুলোকে এখন মিক্স করে নেব। এই দেখো, সমস্ত কিছু ভাজা হয়ে গেছে, ভীষণ ভালো লাগতেছে। কারণ বৃষ্টির দিনে এই ভাজা খেতে তো অনেকটাই ভালো লাগে, তাই অনেকগুলো ভেজে রেখেছি যে বৃষ্টি হলেই খাওয়া যাবে। তো সমস্ত কিছু মিক্স করে নিয়েছি এখানে মশলা দিয়ে। লবণ, বিট লবণ, একটুখানি মরিচের গুঁড়ো আর একটুখানি সামান্য চিনি, সমস্ত কিছু দিয়ে মিক্স করা হয়ে গেছে। এবার একটা বাটার মধ্যে সংরক্ষণ করে রেখে দিই। আর রাতে রান্না করব চিকেন, তো ওই জন্যই কিন্তু চিকেনের মশলা দিয়ে দিয়েছি তেলে। চিকেনের মশলা আগেই রেডি করা ছিল ফ্রিজে, তো কিছুই নতুন করে করতে হয়নি, শুধু ফ্রিজ থেকে নামিয়ে রান্নাটা করে নিয়েছি। এখন বাজে রাত্রে 7:30টার মতো। তো মেয়েকেও খাওয়াতে হবে, ও বিকালে শুধু মিল্ক খেয়েছে, তাই তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি। আজকে ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থেকো, দেখা হবে আরেকটি নতুন ব্লগে।